কাল ঘেরি পাহাড়ে যিশু আমার তরে ক্রুশ পরে দিলে অত বলিদান। কাল ঘেরি পাহাড়ে যিশু আমার তরে ক্রুশ পরে দিলে অত বলিদান। যিশুর মরণে বাঁচিলামে জীবনে, যিশুর মরণে বাঁচিলামে জীবনে, পেলাম শান্তি পেলাম পরিত্রাণ, গাহি আমি তাহার জয়গান। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজ এপ্রিল মাসের 3 তারিখ বৃহস্পতিবার। প্রভু আমাদেরকে আবার এই নতুন একটা দিন দান করেছেন, যা আমরা প্রভুর উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, প্রভুর গৌরব বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। চলুন আমরা আজকের শাস্ত্র পাঠে আসি। আজকের শাস্ত্র পাঠ প্রেরিত পৌলের পত্র রোমীয় 3 অধ্যায় 23 পদ থেকে 26 পদ পর্যন্ত আমরা পাঠ করব। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। 26 পদ আবার পড়ছি, যেহেতু ভুল হয়েছে ক্ষমা চাইছি। যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। শ্রোতা বন্ধুরা, আমরা খুব সুন্দর বাক্য পেলাম। প্রভু যিশু আমাদের জন্য কি করেছেন। প্রথমেই বলা আছে সকলেই পাপ করেছে, কেননা বাইবেল বলে পৃথিবীতে ধার্মিক কেহই নাই, একজন নাই। তাই রোমীয় 3:23 কি বলছে? সকলেই পাপ করেছে এবং প্রত্যেকেই ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে। কিন্তু তো খ্রিস্ট যিশুতে আমরা বিনামূল্যে মুক্তি লাভ করতে পারি, তার রক্তের দ্বারা যেন ধার্মিক গণিত হতে পারি। সেই জন্য ঈশ্বর সেই প্রেমময় প্রভু, যিনি আমাদের জন্য আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য বলি হলেন, প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি বলি হলেন। তাই ঈশ্বর আমাদের ঈশ্বপুত্রকে পাঠিয়েছেন আমাদের পাপের জন্য বলি হতে। তিনি বলি হয়েছেন আমাদের পাপের জন্য। কার নির্দেশে? পিতার নির্দেশে ঈশ্বপুত্র বলি হয়েছেন তার পবিত্র রক্তে, যেন আমরা ধার্মিকতা লাভ করতে পারি। এখানে ঈশ্বরের সহিষ্ণুতা আমরা প্রকাশ পাই, আমরা বুঝতে পারি। কেননা আমরা সবাই তো পাপী। তো ঈশ্বর আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন,
তাই না? শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি তার সুন্দর সৃষ্টিকে শেষ করেননি। তার একজাত পুত্রকে তিনি দান করলেন। তাঁরই মূল্যবান রক্তে আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা নিজের কৃত পাপ থেকে ধার্মিক গণিত হতে পারি। যেন যেই মুহূর্তে আমরা পাপ স্বীকার করব, যীশুপুত্রে বিশ্বাস করব, তার রক্তে ধৌত হব, তখনই তিনি আমাদেরকে ধার্মিক বলে গণনা করবেন। তিনি নিজে একদম ধার্মিক থাকলেন। তিনি কোনো রকম পাপ করেননি। তিনি আমাদের পাপ স্বরূপ হলেন মাত্র। কেবলমাত্র তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, তার মূল্যবান রক্ত দিলেন, যেন আমরা যখনই বিশ্বাস করব প্রেমময় প্রভু যিশুর নামে, যখনই আমরা নিজের পাপ স্বীকার করব, মন পরিবর্তন করব, তার রক্তে আমাদের হৃদয় ধৌত হবে, তখনই আমরা ধার্মিক গণিত হব। ঈশ্বর আমাদেরকে যিশুর নামে ধার্মিক গণিত করবেন, ধার্মিক গণনা করবেন। তাই আমরা কি ধার্মিক গণিত হয়েছি শ্রোতা বন্ধু? যদি আমরা বিশ্বাস করে থাকি যিশু নামে, যদি আমরা পাপ স্বীকার করি, নিজের কঠিন মনটাকে নরম করি, যদি আমরা সম্পূর্ণভাবে প্রভু যিশুর চরণে পাপ স্বীকার করি, তার রক্তে তিনি আমাদেরকে ধৌত করবেন, নূতন হৃদয় দেবেন, নূতন আত্মা দেবেন, আর যিশু নামে আমরা ধার্মিক গণিত হতে পারবো। আমরা আজকে নিজের কাছে প্রশ্ন করি, আমরা কি ধার্মিক গণিত হয়েছি, নাকি সেই পাপ, আমাদের যে পাপ রক্তের মতো লাল হয়ে গেছে, সেই পাপেই রয়েছি? আমরা যেন সেই পাপে আর না থাকি, কারণ তিনি আমাদের জন্য অনেক মূল্য দিলেন, তাই না? আমরা কি কিছু দিয়েছি? কিচ্ছু দিইনি। সম্পূর্ণ বিনামূল্যে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। শুধু আমাদেরকে কি করতে হবে? যিশুর নামে বিশ্বাস করতে হবে, তার কাছে আমাদের পাপ স্বীকার করতে হবে, আমাদেরকে অনুতপ্ত হতে হবে, তবেই তিনি তার পবিত্র রক্তে আমাদের হৃদয় মন শুচি করবেন, নূতন হৃদয় দেবেন, নূতন আত্মা দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন বাইবেলে। বাইবেল বলে, আমি তোমাকে নূতন হৃদয় দিব, নূতন আত্মা দিব। প্রিয় বন্ধু, আমরা এই বাক্যের মানে যেন বুঝতে পারি এবং প্রভুর চরণে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিই, আর তার পবিত্র রক্তে নিজের হৃদয় মনকে ধৌত করি, আর যেন ধার্মিক গণিত হতে পারি। আজকে আমাদের এই হোক চিন্তা। সুন্দর বাক্যের জন্য পিতা ঈশ্বর ধন্যবাদ করে চলুন, এবং নিজের পাপ থেকে সরে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, শক্তি চাইতে হবে, সাহায্য চাইতে হবে। ঈশ্বর সাহায্য না করলে কোনো কিছুই সম্ভব নয় বন্ধু। তাই চলুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রেমময় প্রভু। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো প্রভু। তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। কিন্তু তোমার দয়া না পেলে আমরা যে ধার্মিক গণিত হতে পারবো না প্রভু। তাই তো তুমি তোমার একজাত পুত্রকে আমাদের জন্য পাঠালে। তিনি আমাদের পাপের জন্য পাপ স্বরূপ হলেন, তিনি বলি হলেন ক্রুশে আমাদের জন্য। সেই উত্তম মেষপালক প্রাণ দিলেন প্রভু। তাঁরই মূল্যবান রক্তে তুমি আমাদের হৃদয় সূচি করে দাও, পবিত্র করে দাও। আমরা যিশু নামে বিশ্বাস করতে চাই, আমাদের কঠিন মন নরম করে দাও প্রভু। আমাদের মনকে পরিবর্তিত করে দাও যিশু নামে। আমরা ধার্মিক গণিত হতে চাই। এই সকালে তোমার কাছে এটাই আমাদের দাবি প্রভু। প্রেমময় পিতা, তোমার সেই যে সুন্দর পরিকল্পনা, তুমি এই পাপী মানব জাতিকে উদ্ধার করার জন্য নিজের পুত্রকে দান করলে। ও প্রেমময় পিতা, তোমার এই প্রেমের কোনো তুলনা হয় না প্রভু। তুমি যে অতুলনীয়, তুমি যে প্রেমিক প্রভু। তুমি ধন্যবাদ করি পিতা, তুমি আমাদেরকে ধার্মিকতার পথ তৈরি করে দিয়েছো যিশুর মাধ্যম দিয়ে। তাই আমরা যেন যিশুকে বিশ্বাস করতে পারি, যিশু নামেই পরিত্রাণ লাভ করি, যেন যিশু নামেই তার পবিত্র রক্তে ধৌত হয়ে ধার্মিক গণিত হতে পারি।
তুমি সাহায্য করো। আর যদি আমাদের পাপ ক্ষমা হয়ে থাকে, আর যেন পাপে পতিত না হই প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে তুমি নতুন ভাবে করো প্রভু, তারা যেন তোমার জ্ঞানে পরিপূর্ণ হয়। এই পবিত্র মাসে তারাও যেন তোমার স্তব স্তুতিতে মেতে থাকে, যেন নিজের পাপকে আমরা সবাই বুঝতে পারি, ছোট বড়, এবং তোমার কাছে দিয়ে দিতে পারি। ধার্মিকতার জন্য যেন সচেষ্ট হতে পারি, সচেষ্ট হলেই আমরা তোমার দয়া লাভ করতে পারি, ধার্মিক গণিত হতে পারি, তুমি বলেছো প্রভু। প্রার্থনা করি যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নেতৃত্ব দেন, আমাদের মণ্ডলীকে, আমাদের পরিবারকে, আমাদের কর্মক্ষেত্রকে, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, শহরাঞ্চলকে, গ্রামাঞ্চলকে, সমস্ত নেতৃস্থানীয় সমস্ত ব্যক্তিকে তুমি তোমার জ্ঞান পূর্ণ করো প্রভু। তারা যেন তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হয়ে তবে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন। ওনাদের সুস্বাস্থ্যের অধিকারী করুক তোমার কাছে অনুরোধ করি। আমাদের সমস্ত কার্য, বাক্য এবং চিন্তারও ভার তোমার উপরে দিই। তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু, তাই ধন্যবাদ করি, এবং যা আমাদের উপযুক্ত তার উত্তর তুমি দিয়েছো, তাই ধন্যবাদ করি, এবং ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারী এই ছোট্ট প্রার্থনা মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, প্রেজ দ্য লর্ড। সবাই খুব ভালো থাকবেন, প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন হোক, আজকের দিন খুব সুন্দরভাবে অতিবাহিত হোক, এই শুভ কামনার সাথে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।